হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। দিনটা ছিল আমার 7 মাসের স্বাদের দিন। তো আমার শ্বশুরবাড়ির নিয়ম অনুযায়ী প্রথম সূর্যকে প্রণাম করে নিতে হয়, তাই আমিও কাজটা সেরে নিলাম। এখন ঘরে ঢুকছি। তো এখনই সেই মুহূর্ত, যে মুহূর্তটা সবাই একটু অপেক্ষা করে থাকে। তো একটু টেনশনও ছিল, ইভেন ভালো লাগাও ছিল। তো শাশুড়ি মার কাছ থেকে শুনে নিচ্ছিলাম বাকি কথাগুলো। তো এখন বসে এটাই ভাবছি যে কোনটা তুলব। তো এখনও ভাবছিলামই, ঠাকুরকে প্রণাম করে নিলাম, প্রণাম করে তুলে নিলাম। দেখলাম প্রদীপ উঠেছে, কিন্তু এটা কিন্তু একটা শুধুই নিয়ম, কারণ আমি প্রদীপ তুলেছিলাম, কিন্তু আমার কিন্তু ছেলে হয়েছে। তো ওই প্রদীপটা নিয়ে আমি ঘরে ঢুকবো, তাই শাশুড়ি মার কাছ থেকে শুনে নিচ্ছিলাম যে কি করব। তাই জন্য তো প্রদীপটা নিলাম, এবার ঘরে ঢুকে যাব। হেঁটে হেঁটে আসছিলাম বাকি নিয়মগুলো সারার জন্য। তো এখন বলছে আমাকে বসে পড়তে, তা আমি এখন বসে পড়ব। শুনে নিচ্ছিলাম বাকি জিনিসগুলো। বললো কোলে নিয়ে বসতে, তাই কোলে নিয়ে বসে পড়লাম। তো এখন আশীর্বাদের পালা। তো প্রথম আশীর্বাদ আমার শাশুড়ি মাই করবে, তাই এই জন্য আরও কথাবার্তা বলে নিচ্ছিল বাকি সবার সাথে। আর বাকি সবাই আশেপাশে যারা বসে আছে তারা সবাই আর কি আমাদের রিলেটিভ। তো এখন আশীর্বাদের পালা, তো আশীর্বাদ ছাড়া হচ্ছে। আশীর্বাদ করছে। তো নিয়মগুলো হচ্ছে আর কি। আশীর্বাদ করছিল, আর এভাবেই বাকি সবাই এভাবেই আশীর্বাদ করে নেবে। বাস সবাই মজা করছিল, তাই একটু হাসাহাসি হচ্ছিল। এটা হচ্ছে আমাদের পরিবারের নিয়ম, এটা দিতে হয়। তাই জন্যই দেওয়া। কার পরিবারে কী কী নিয়ম অবশ্যই জানাবেন। আমি একটু হাসি হাসি করছিলাম, কারণ উপহারের পালা ছিল, তো সবাই খুব মজা করছিল। তাই জন্য বললাম প্রণাম করব, কিন্তু বললো না থাক, তুই এইভাবেই ভালো থাক। মাথায় হাত দিয়ে আশীর্বাদটা করে নিল। তো এইভাবেই চলে আসবে বাকি সবাই। এটা একটা কাকিমা, এটা একটা দিদিভাই, এটা আরেকটা দিদিভাই যা আর কি। এটা জায়ের ছেলে, ভীষণ দুষ্টু, কিন্তু ঠিক ততটাই মিষ্টি। এটা আরেকটা জায়ের মেয়ে, ও খুব মিষ্টি। এই যে খাইয়ে দেওয়া হচ্ছিল, কতটা দুষ্টুমি করছিল। ব্যাস, এই যে আমাদের ভালোবাসার মুহূর্ত, সব কিছু।